وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم. قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. وقال إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في جحرها حتى الحوت ليصلون على معلم الناس الخير. মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন সকল ধনের সার বিদ্যা মহাবা। এই ধন কেউ নাই নিতে পারে কেড়ে যতই করিবে দান তত যাবে বেড়ে। জ্ঞানের প্রদীপ মনে নাই জলে যায় কখনো ঘুচে না তার ভ্রম অন্ধকার। বিদ্যার বলে নর হয় সদর প্রধান বিদ্যাহীন মানুষই পশুর সমান। সেই জন পূজনীয় এ বিদ্যা আছে যার বিদ্যাহীন ব্যক্তি ওই বৃথা জন্মতা। জ্ঞাতীরা পারে না নিতে করিয়া মন্থন এ চোরেও পারে না ইহা করিতে লণ্ঠন। বিদ্যা ধন কোনদিন ক্ষয় হয় না দানে বিদ্যার সমান ধন নাই রে ভুবনে। অতি স্পষ্ট সুরে করিবে গঠন প্রত্যেক শব্দের অর্থ করিয়া চিন্তন। যতক্ষণ ভালো হতে পড়া নাই হয়
এ ততক্ষণ প্রিয় মনে করিবে নিশ্চয় আজকার করা করিব বলিয়া কবু না রাখিয়া দিবে অলস্য করিয়া প্রতিদিন পরিবার অভ্যাস বানাবে এ কিছু না পড়িয়া কভু নিদ্রা নাই যাবে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি আমার উস্তাদ মুহতারাম, দূর দূরান্ত হতে আগত অতিথিবৃন্দ, সামনে আবার বসে থাকা ইমানদার দিনদার মুমিন মুত্তাকি ভাই বন্ধুগণ, প্রশংসা গণগান গণকীর্তন ওয়াহদাহু লা শারীক সেই আল্লাহ যে রব্বুল আলামিন, তিনি আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, জান্নাত জাহান্নাম আখিরাত ফুলসিরাত সবকিছুরই মালিক। যে রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন এলাকা, বিভিন্ন গোত্র, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে একই প্যান্ডেলে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জলসায় আমাদেরকে উপনীত করেছেন, তারই প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অসংখ্য নবীর উপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম আজিজ ভাইও বুজুর্গ और दोस्तों, আজ সারা বিশ্বে যে জাতি সব থেকে আগিয়ে আছে, যে দেশ সব থেকে বেশি আগিয়ে আছে, যে মানুষটা সব থেকে বেশি আগিয়ে আছে, যে সমাজ সব থেকে বেশি আগিয়ে আছে, এর যদি কারণ আপনি জানতে চান তাহলে অনেকগুলো কারণ পাবে। তবে প্রথম নম্বর কারণ সেটা পাবে যে এর ভিতরে শিক্ষা আছে। জি, যে জাতি সব থেকে বেশি আগিয়ে, যে দেশ, যে সমাজ, যে রাষ্ট্র সব থেকে বেশি আগিয়ে, কেন, কি কারণে আগিয়ে, এর কারণ যদি তালাশ করতে চান, সন্ধান করতে চান, দেখতে চান, তাহলে এটাই আপনার নজরে ভেসে উঠবে, এই জাতির ভিতরে শিক্ষা আছে। জি, এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিক্ষার গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে, অনেকগুলি আপনার আয়াত রয়েছে। তবে যে আয়াত, যে আইন আহকাম, যে হুকুম, যে বিষয়ে নাজিল হয়েছে সর্বপ্রথম আমরা সকলেই জানি, সেটা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক আয়াত। জি, এজন্য এখান থেকে স্পষ্ট হয় যে শিক্ষা অনেক আপনার গুরুত্ব রয়েছে। তবে শিক্ষাটা কি শিক্ষা? শিক্ষা আপনি শিখবেন কি শিক্ষা, এটা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন যে কোরআন যেটা শিক্ষার কথা বলেছে সেটা আসলেই প্রকৃতপক্ষে কি শিক্ষা। জি, তো ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তিনি গারে হিরায় চলে যেতেন। প্রতিদিন গারে হিরায় চলে যেতেন, সেখানে তিনি আরাধনা, জিকির, আজকার করতেন, আল্লাহকে একাই তিনি ডাকতেন। এইভাবে যখন রাসূলের প্রায় 2 দিন 3 দিন 1 সপ্তাহ এরকম হয়ে যেত, খাবার যখন শেষ হয়ে যেত,
নবীজিকে যখন বুঝতে পারতেন আমাকে অনেক খিদা পেয়েছে, খিদার জ্বালায় আর থাকা যায় না, পানির পিপাসার জ্বালায় আর থাকা যায় না, তখন আল্লাহ রাসূল আবার গারে হীরা থেকে আবার বাড়িতে ফিরে আসতেন। ঘটনা সকলের জানা। হঠাৎ একদিনকার ঘটনা, বন্ধুরে আল্লাহর নবী গারে হীরাতে তিনি জিকির আজকার করছেন। এমত অবস্থায় জিবরিল আমিন ওহী নাযিল করে বলছেন, ইকরা, বিশ্ব নবীকে চেপে ধরে বলছেন তুমি পড়ো। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি লেখা পড়া কিছুই করতে জানি না। আবারও জিবরিল আমিন চেপে ধরে নবীকে বলছেন নবী গো তুমি পড়ো। বিশ্ব নবী বলছেন আমি তো লেখা পড়া করিনি, আমি কিছু লিখতেও জানি না, পড়তেও জানি না। মানা বেকারি, আমি লেখা পড়া কিছুই জানি না। এইভাবে 2-3 বার করার পর বন্ধুরে আল্লাহর নবী পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর পর কয়েকটি আয়াত নাযিল হয়ে যায়। বিশ্বনবী গারে হীরা থেকে এসে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা রে, আজকে গারে হীরাতে আমার সাথে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মা খাদিজা বললেন কি ঘটনা? আল্লাহর নবী বললেন আজকে গারে হীরাতে আমার সাথে এমনি এমনি এই ঘটনা ঘটেছে। কাঁপতে আছে, বাচ্চা ছেলের মতো বিশ্ব নবী যেন কাঁপতে রয়েছেন। যেন মনে হচ্ছে জানুয়ারি মাসের শীত, যেন মনে হচ্ছে পৌষ মাসের শীত। বিশ্ব নবী থরথর থরথর করে কাঁপতে রয়েছেন। মা খাদিজাকে বলছেন আমাকে চাদর উড়িয়ে দাও, আমার মনে হচ্ছে জানে আশঙ্কা আমি করছি, মনে হয় পৃথিবীর বুকে আমি আর বাঁচব না। মা খাদিজা বলেছিলেন আল্লাহর নবী গো, কেমন ভাবে আপনি হালাক হতে পারেন, কেমন ভাবে আপনি বরবাদ হতে পারেন? আপনি তো গরিব দুঃখীদের সহযোগিতা করেন, আপনি ইয়াতীমদের মাথায় হাত দেন, ইয়াতীমদের আপনি খবর রাখেন, আপনি অসহায়দের পাশে দাঁড়ান, মেহমান নওয়াজি করেন। আল্লাহর নবী গো, আপনি কোনদিন ধ্বংস হবেন না, কোনদিন আপনি বরবাদ হবেন না। জি হ্যাঁ, এই ঘটনা থেকে বোঝা যায় যে স্বামী যখন বিপদে পড়বে তখন কার কাছে ছুটে যাবে বলেন তো? স্ত্রীর কাছে। আর স্ত্রীর কাজ হবে স্বামীকে সান্ত্বনা দেওয়া, উৎসাহিত দেওয়া। ভাইরা আমার, শুধু তাই নয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর চাচার নাম হযরতে ওয়ারাকা বিন নাফিল, ইনার কাছে নিয়ে গেলেন নবীজিকে। ইনি ছিলেন
ইনজিলের পণ্ডিত। জামানায়ে জাহিলিয়াতে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। বিশ্ব নবীজিকে যখন তার কাছে নিয়ে যাওয়া হয়, বিশ্ব নবীকে জিজ্ঞেস করছে, ভাতিজারে বলো তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে। আল্লাহর নবী গারে হিরার সমস্ত বিবরণ তিনি শুনিয়ে দিলেন। ওয়ারাকা বিন নাফিল বলেছিলেন, আল্লাহর নবী ওয়ারাকা বিন নাফিল বলেছিলেন, ভাতিজারে আমি ইনজিল পড়েছি, দেখেছি। তিনি ইনজিল শুধু পড়েননি, ইনজিলের তিনি অনুবাদ করেছিলেন, ট্রান্সলেট করেছিলেন। বন্ধু আমার, ওয়ারাকা বিন নাফিল বলছে যে আমি আমার ইনজিলের ভিতরে আমি পড়েছি, শুধু ভাতিজা তোমাকে নয়, এর আগে যত কোনো নবী রাসূল পৃথিবীর বুকে এসেছে এদের সকলকে এই জুলুম, সকলকে এইভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। আর আমি একথাও পড়েছি, তোমার বিষয়ে আমি জেনেছি, তুমি হবে সেই আখেরি পয়গম্বর, তুমি হবে সেই আখেরি নবী, তুমি হবে সেই আখেরি রাসূল। ওয়ারাকা বিন নাফিল বলেছিলেন, ভাতিজারে যদি আমি সেই সময়ে যুবক অবস্থায় আমি বেঁচে থাকতাম, তোমার যুগ জামানা যদি আমি পেতাম, তাহলে আমি তোমার পাশে দাঁড়াতাম। যেহেতু কাফের বেদিন মুশরিকরা তোমাকে মারার জন্য প্ল্যান করবে, শুধু তাই নয়, তোমাকে তোমার দেশ, তোমাকে তোমার ঘর বাড়ি সব কিছু তোমাকে হারাতে হবে, দেশ তোমাকে ত্যাগ করতে হবে। এই ঘটনা আমি ইনজিলে পেয়েছি, ঘটনা তাই ঘটেছে রাসূলের সঙ্গে। ভাইরা আমার, যাই হোক, আয়াত নাযিল হয়ে গেল সর্বপ্রথম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে তৈরি করেছি রক্তপিণ্ড হতে। আমি মানুষকে তৈরি কি করেছি ভাই? আল্লাহ পাক বলছেন, আমি রক্তপিণ্ড, জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে তৈরি করেছি। এখন যদি আপনাকে প্রশ্ন করি, ভাই বলেন তো মানুষ কি দিয়ে তৈরি, তো আপনি বলবেন মাটি দিয়ে তৈরি। পবিত্র কোরআন বলছে, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে তৈরি করেছি রক্ত থেকে। কি থেকে ভাই? রক্ত থেকে, রক্তপিণ্ড। শুধু তাই নয়, আরো একটা আয়াত যেখানে বলা হচ্ছে সূরাতুল কিয়ামা, এখানে বলা হয়েছে, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। শুধু তাই নয়, আরো একটা আয়াতে বলা হয়েছে সূরা আবাসাতে, মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকা। এখানে বলা হয়েছে মানুষকে আমি তৈরি করেছি নুতফা থেকে। জি ভাই, মানুষকে তৈরি করা হয়েছে নুতফা থেকে। একটা আয়াতে বলা হচ্ছে মানুষ তৈরি হয়েছে রক্তপিণ্ড থেকে, একটা আয়াতে বলা হচ্ছে মানুষকে তৈরি করা হয়েছে নুতফা থেকে। আরো পবিত্র কোরআনে আরো এক জায়গায় একটি আয়াত এসেছে, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে তৈরি করেছি, মানুষকে আমি বানিয়েছি মাটির জওহর থেকে, মাটির ধাপ থেকে। অতএব পবিত্র কোরআনে তিন রকম কথা হয়ে গেল। মানুষ তৈরি কি দিয়ে? একটা আয়াতে বলা হচ্ছে মাটি দিয়ে, একটা আয়াতে বলা হচ্ছে নুতফা দিয়ে, একটা আয়াতে বলা হচ্ছে আপনার জমাট বাঁধা রক্ত দিয়ে, রক্তপিণ্ড হতে। এখন কোনটাকে মানবেন? পবিত্র কোরআন বলছে
যে কোরআনের ভিতরে কোনো রকমের সন্দেহ নাই, যা আছে সব ঠিক, তাহলে কোনটাকে মানবেন? জি ভাই, যদি ছোট্ট করে একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে যে আসলে পবিত্র কোরআন যে তিন ভাবে কোন জায়গায় মাটিকে বলা হয়েছে মানুষকে তৈরি করা হয়েছে রক্ত থেকে, কোন জায়গায় যে বলা হয়েছে মাটি থেকে, কোন জায়গায় বলা হয়েছে নুতফা থেকে, তিনটাই কোথায় কিন্তু একে অপরের বিরোধ নয়। জি, এখন উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে এই মাদ্রাসার হেড মাওলানা মনে করেন এখানে জালসায় আমি বলে গেলাম ঝিকুরহাটি মাদ্রাসার হেড মাওলানা অনেক নম্র, আর একটা জালসায় আমি বললাম ঝিকুরহাটি মাদ্রাসার হেড মাওলানা অনেক ভদ্র, আর একটা জালসায় আমি বললাম ঝিকুরহাটি মাদ্রাসার হেড মাওলানা অনেক পরহেজগার। জি, এবারে বলেন একটা জায়গায় বললাম নম্র, একটা জায়গায় বললাম ভদ্র, একটা জায়গায় বললাম অনেক পরহেজগার, একটা জায়গায় বললাম অনেক জ্ঞানী শিক্ষিত। এই সব কথাগুলো আলাদা কথা, কিন্তু এই কথা একে অপরের বিরোধ নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জায়গায় বলছেন মাটিকে আমি জমাট বাঁধা রক্ত থেকে মানুষ তৈরি করেছি, কোন জায়গায় বলছেন নুতফা থেকে, কোন জায়গায় বলছেন যে আমি মাটির জওহর থেকে তৈরি করেছি, সবই উপাদান দিয়ে মানুষ তৈরি করা হয়েছে। জি, এবারে একটা হাদিসে আছে যে শিক্ষা গুরুত্ব কতটা ভাইরা আমার। আল্লাহ নবী বলছেন যে হাসরের মাঠে ময়দানে মাহশারে সাত ধরনের মানুষ, সাত শ্রেণীর মানুষ সেদিন আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর ভাই? সাত। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া পৃথিবীর আর কোনো ছায়া থাকবে না। আজকে আমরা গ্রীষ্মকালে গরমকালে সূর্যের প্রখর রোদ সহ্য করতে পারি না, যদিও সেই দিন হাসরের ময়দানে মাহশারে সূর্য অনেক আপনার কাছে নেমে আসবে, প্রায় মাথা থেকে 1 মাইল উপরে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل والشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد। আল্লাহ নবী বলছেন সেই দিন হাসরের ময়দানটা এমন হবে বন্ধুরে, মানুষ যখন সূর্য তার কাছে নেমে আসবে, মানুষ নিজেকেই তার আত্মা, তার ব্রেন, তার বিবেক, তার বুদ্ধি কোনো কাজ করবে না। সেদিন মানুষ ময়দানে মাহশারে সকলেই উলঙ্গ অবস্থায় শুধু এদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করবে। একটাই উদ্দেশ্য, কে আজকে আমার হয়ে শাফাত করবে, সুপারিশ করবে। ভাইরা আমার, ময়দানে মাহশারে রোদের প্রখরতা তেজ এতই হবে, ময়দানে মাহশারে রোদের ভোল্টেজ এত হবে, ভাইরা আমার কেউ সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলছেন সেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা
সাত ধরনের মানুষকে তিনি তার আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। নাম্বার 1 ইমামুন আদিল, আল ইমাম আদিল। বিশ্বনবী বলছেন একটা হলো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বাদশা, একটা হলো ন্যায়পরায়ণ বাদশা। বাদশা হবে, নেতা হবে, নেক হবে, সৎ হবে। জি, দুটো ঘটনা বলি তাহলে বিষয়টা স্পষ্ট হবে। ন্যায় নেক পরায়ণ বাদশার একটা উদাহরণ দেন। ন্যায় নেক পরায়ণ বাদশা কাকে বলে, তার চরিত্র ক্যারেক্টার কেমন হবে? এক বাদশা বললেন শিকার করতে গিয়ে হরিণকে নিশানা করে যখন তীর মেরেছে, আগেকার জামানায় বাদশারা সব হরিণ এই পশু পাগলা আপনার শিকার করে বেড়ায়, পশু পাগলা। তো হরিণকে নিশানা করে তীর মেরেছে, তীরটা হরিণকে না লেগে একটা ছেলেকে লেগে মারা গিয়েছে। ছেলেকে যখন মারা গিয়েছে তো ছেলের মা ছাড়বে না। জি, ছেলের মা বিচার কাজীর কাছে পৌঁছালো যে ছেলের আমার বদলা চাই, কেসাসের বদল কেসাস চাই। যেমন আমার ছেলের জান গিয়েছে তেমন আমিও চাই এই বাদশার যেন জান যায়। জি, বাদশার কাজী ছিল, প্রধানমন্ত্রীর কাজী ছিল আপনার বাদশার কাজী। বাদশা যত বড় ইমানদার তার কাজী তত বড় ইমানদার। ঘটনা ঘটলো, লম্বা ঘটনা। কাজী সাহেব ফায়সালা করে বলছে যে এটা কোনোভাবেই মানা যায় না। যেমন ভাবে আপনি একজনকে হত্যা করেছেন, জেনে হোক আর না জেনে হোক আপনাকেও ওইরকম শাস্তি দেওয়া হবে। অতএব দুনিয়াতে বাঁচার মতো আপনার কোনো আর সুযোগ নেই। ফায়সালা করছে নিজের কাজী, বাদশা নিজের কাজী। বাদশা বলছে ও কাজী সাহেব, আমি আরো একটা তীর নিয়ে এসেছিলাম, আমি আরো একটা তীর নিয়ে এসেছিলাম। আমি বাদশা বলে, নেতা বলে, যদি আমার মুখ পানে তাকিয়ে তুমি অন্য ফায়সালা করতে, আমার মুখ পানে তাকিয়ে তুমি যদি আমার পক্ষে হয়ে কোনো ফায়সালা করতে, তো একটা তীর একটা বাচ্চাকে আমি অজান্তে মেরেছিলাম। আজকে আমি জেনে শুনে তোমাকে আমি তীর নিক্ষেপ করতাম। ইনসাফ, তুমি ন্যায় ফায়সালা করেছো, ইনসাফ করেছো। বাদশার ইনসাফ দেখে মেয়েটা ঠুকরে কাঁদতে লাগলেন। যে মেয়েটা অভিযোগ দিয়েছিলেন যে আমার ছেলের বদলে জান চাই, আমার ছেলের যেরকম জান গিয়েছে বাদশার সেরকম জান যাবে, আমি এটাই চাই। ওই মেয়েটা তখন বলছে, জি কাজী সাহেব, উনাকে মাফ করুন, ক্ষমা করুন, উনাকে মাফ করুন, ক্ষমা করুন। আমি আর চাই না আমার মতো আরো একটা মায়ের কোল খালি হোক। অতএব ইনাকে মাফ করে দেওয়া হোক, ক্ষমা করে দেওয়া হোক। হচ্ছে ন্যায় পরায়ণ বাদশা। আরো একটা বাদশার ঘটনা নিয়ে যান। আরো একটা বাদশা। জি, আজকে আমাদের সমাজে দেখবেন অনেক পার্টি রাজনৈতিক, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আপনার শিবসেনা, অনেক পার্টি। তো মনে করেন আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, এটাকে কেউ আপনার সত্য ভেবে নিলেন না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখন মনে করেন কোনো এক গ্রামে মনে করেন প্রধান
তিনি হচ্ছেন আপনার বিজেপি প্রধান কার বিজেপি। তো ঘটনা ঘটেছে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে কোন একটা বিজেপি দলের লোক মারুতি কারে যাচ্ছিল। যেতে যেতে একটা রাস্তায় গ্রামের ভিতরে একটা গরুকে এসে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে। জি, গরুটা যার মরছে সেও বিজেপি, আর ফায়সালা যার কাছে গিয়েছে সেও বিজেপি, গাড়ি যে চালাচ্ছে সেও বিজেপি, গরু যার মারা যাচ্ছে সেও বিজেপি। এখন প্রধান সাহেব ভাবছে যে ফায়সালা কার উপরে করব, যদি আমি ওকে ফাইন লাগাই তো আমার দলের একটা লোক কমে যাবে, ফায়সালা কিভাবে করা যায়, সবটাই তো আমার দলে, যার মরছে সেও আমার দলে, যে মারছে সেও আমার দলে। তো প্রধান সাহেব একটু বিবেক কাটিয়ে বলছে, আচ্ছা বলো তো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই পাশেকার বাড়িটার কোন বাড়ি? ওখানে তৃণমূলের বাড়ি একটা আছে, পাশেকার বাড়িটা তৃণমূলের বাড়ি, ওখানে একটু কাদা ছিল, কাদা মাটি ছিল, একটু পানি জমা হয়েছিল। প্রধান সাহেব ফায়সালা করে দিল যে তোমার এই কাদার জন্য এখানে ময়লা জমেছে, পানি জমেছে, এ কারণে তার ব্রেক সে মেরেছে, তার ব্রেক কোনো কাজ করেনি, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, অতএব ফাইন তোমাকে ভরতে হবে। 30,000 টাকা ফাইন লাগে গেল তৃণমূলে। জি, আল্লাহর নবী বলছেন নেক পরায়ণ বাদশা হতে হবে, কোনো দিকে সে তালবাহানা করবে না, এটা আমার পার্টির লোক আর এটা অন্য পার্টির লোক, আমার শত্রু আমার দুশমন, সে কোনোদিন এরকম নিয়ত আনবে না। আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি মহব্বত করবে, ভালোবাসা করবে, একে অপরকে ভালোবাসবে, দুইজন ব্যক্তির ভালোবাসার ভিতরে শুরু তাদের চাহত হবে, একে অপরকে ভালোবাসা কি কারণে? আল্লাহর নবী বলছেন দুইজন ব্যক্তি ভালোবাসবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। দুজন বন্ধু তারা বন্ধুত্ব হবে, এখান থেকে বন্ধুরে দিল্লি যাবে, মুম্বাই যাবে, কলকাতা যাবে, অনেক মানুষ অনেক যুবকরা কাজে যায়, একে অপরকে বন্ধু বানিয়ে নেয়, তাদের অনেক কারণ হতে পারে, অনেক দুনিয়াবি কারণ থাকে, কিন্তু আল্লাহর নবী বলছেন যদি কোনো মানুষ একটা মানুষকে বন্ধু বানায়, ওই মানুষটা নামাজ পড়ে, ওই মানুষটা রোজা রাখে, আমি ওর সাথে বন্ধুত্ব করলে ওর সাথে আমিও মসজিদে যাব, রোজা রাখবো, এরকম সব নিয়তে যদি কোনো মানুষ বন্ধুত্ব করে, আল্লাহর নবী বলছেন তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, সেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন দুইজন লোককে ছায়া প্রদান করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন বন্ধুত্ব ছুটে যাবে, দুইজন বন্ধুত্ব ছুটে যাবে, তো ছুটবে আল্লাহর জন্য। আমি ওর সাথে বন্ধুত্ব করেছিলাম, ওর সাথে আমি সম্পর্ক রেখেছিলাম নামাজ পড়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য, রোজা রাখার জন্য, কিন্তু বন্ধু আমার নামাজ রোজা ছেড়ে দিয়ে এখন মেলায় চলে যায়, এখন তাকে পাওয়া যায় গানের আড্ডায়, এখন তাকে পাওয়া যায় জোয়ার আড্ডায়, এখন তাকে পাওয়া যায় তাসে লটারিতে, এখন তাকে পাওয়া যায় মদে গাঁজাতে। ওর সাথে বন্ধুত্ব রাখা যাবে না, যেহেতু ওর সাথে বন্ধুত্ব রাখলে আমার নামাজ রোজা হবে না। আল্লাহর নবী বলছেন যদি এমনটা
কোন পৃথিবীর মানুষ যদি মানুষের সাথে বন্ধুত্ব করে তাদের একটাই উদ্দেশ্য যে আমরা দুইজনে মিলে আল্লাহর ইবাদত করব, শুধু আল্লাহর জন্য ভালোবাসা হবে আর আল্লাহর জন্য বন্ধুত্ব বিচ্ছেদ হবে। বিশ্বনবী শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওয়ানাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, আর এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবে। আর একজন ব্যক্তিকে, যে ব্যক্তির দিল, যে ব্যক্তির অন্তর শুধু নামাজ পড়ার পর মসজিদে শুধু লটকে থাকে। আমি জোহর পড়লাম, ব্যবসা করতে আছে, যে চাষি সে চাষ করতে আছে, যে দোকান সে দোকানি দিবে, রাজমিস্ত্রি আপনার রাজমিস্ত্রি করবে, অনেক মানুষ আছে বিভিন্ন কাজ কর্ম করবে, কিন্তু দিলটা হৃদয়টা মসজিদের সাথে সম্পর্ক লেগে থাকবে। আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, তার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে। মসজিদের ওই সুরে চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বলরে, চল নামাজে চল। মসজিদের ওই সুরে চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বলরে, চল নামাজে চল। ময়লা মাটি লাগলো যত দেহ মনের মাঝে, ময়লা মাটি লাগলো যত দেহ মনের মাঝে, সব তোর কিছু যেই দাঁড়াবি নামাজে, জোগাড় তুই করবি যদি আখেরাতের ফসল রে, চল নামাজে চল। পাবি সান্ত্বনা তুই বকে পাবি বলরে, চল নামাজে চল। যাই হোক, আমার টাইম শেষ, বক্তব্য এখান থেকে ইতি শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো, আমরা যেন দ্বীনের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে যেন এগিয়ে আসতে পারি, সেই তৌফিক সমতি প্রদান করো। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ আজিজাম মাওলানা সাইদুদ্দিন সালাফি সাহেব। মিষ্টি কণ্ঠে সদর বীরভূম থেকে আগত সালাফি বক্তা, সালাফি মানহাজ, সেই আকিদার বক্তা, সেই কোরআন হাদিসের কথা আলোচনা করলেন। বক্তা তো অনেক আছে পৃথিবীতে, আল্লাহর জমিনের বক্তা শেষ নেই, কিন্তু এগুলো আছে ভেজাল, এগুলো আছে নির্ভেজাল। মানুষ যদি এক প্যাকেট লবণ কিনে তো ব্র্যান্ডেড কোম্পানি কিনে, একটা জুতো কিনে তো ভালো কোম্পানি কিনে দেখে। আর যখন কোরআন হাদিসের মশলা জিজ্ঞেস করে তো হকারদেরকে জিজ্ঞেস করে। ট্রেনে কিছু লোক আছে মাল বিক্রি করে, তাদেরকে হকার বলা হয়। ওদের কথা এক কবিতা আরেক রকম, আর এক কবিতা আরেক রকম হয়। এরকম কিছু জাল জৈব মন্দির আছে। যখন মশলা জানতে হবে তো ভালো সালাফি আলেম, যারা ভালো বক্তা, যারা অরিজিনালি সালাফি আলে হাদিস বক্তা, ইমানদার, এইরকম লোকের কাছে শরীয়তের কথা জানতে হবে। যাই হোক, মাওলানা সাহেব সালাফি মানহাজের লোক, ভালো বক্তব্য রাখলেন। এখন যিনি আসবেন একেবারেই সেই আকিদার নির্ভেজাল বক্তা, ফকির পণ্ডিত, মিষ্টি হাসি বক্তা, কোরআন হাদিসের পণ্ডিত, ফজিলাতুল শেখ কারি
হাবিবুর রহমান সাহেব, প্রধান শিক্ষক গাজীপুর মাদ্রাসা মুর্শিদাবাদ। প্রধান শিক্ষক গাজীপুর মাদ্রাসা মুর্শিদাবাদ, উনি আমাদের সামনে এখন দাঁড়িয়েছেন। যারা ডান দিকে দাঁড়িয়ে আছে, আমার ডান দিকে যারা দাঁড়িয়ে আছে, আপনাদেরকে বসার অনুরোধ করেছি। যারা বসে আছে কিন্তু আমরা সকলে দাঁড়িয়ে যাই। যারা বসে আছে সকলে তো দাঁড়িয়ে যাই, দিয়ে আপনার সামনে এগিয়ে চলে আসে। জি, একটু উঠুন না, দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি, কিন্তু সকলে আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে গিয়ে আপনার সামনের দিকে এগিয়ে চলে আসে। সকলে একটু দাঁড়িয়ে যাই, আপনার সামনে দিকে এগিয়ে চলে আসে। একটু দাঁড়িয়ে যাই, জি জি, একটু দাঁড়িয়ে যাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله